4-1-1984 খ্রিস্টাব্দে আমার লেখা একটা রম্য রচনা অর্থাৎ হাসির রচনা পাঠ করে শোনাচ্ছি। রচনাটির নাম দৌড়। অনেক কায়দা কসরত করে ডিম্বুবাবুর ব্যারামের আরাম হলো না। যিনি থাকবার তিনি থেকেই গেলেন। চপ কাটলেট অনেক আগেই ছেড়েছেন, ইদানিং রসগোল্লা সন্দেশের দিকেও বিশেষ হাত বাড়ান না। কোনো কিছুতেই বিশ্বাস নেই। ডাক্তারবাবু কাঁচকলা আর শিঙ্গি মাছের ঝোল খেতে পরামর্শ দিয়েছেন, তাই প্রাণপণে ফলো করে চলেছেন। বিশেষ কাজ হচ্ছে না, তেনারা নট নরঞ্চরণ নট কিচ্ছু। কিছুদিন আগে তিনি একবার খোলস ছেড়ে বেরিয়ে এসেছিলেন, চপ কাটলেটও খেতে শুরু করেছিলেন, কিন্তু তাতে দৌড়ের পরিমাণ বেড়ে যাওয়ায় নিজেকে আবার গুটিয়ে নিয়েছেন। ডিম্বুবাবুর এই ব্যারামের ইতিহাসটা বড় করুণ, সেম সাইড গোলের মতো আর কি। ছোটবেলা থেকেই ডিম্বুবাবুর একটু স্লিম ফিগার। ডিম্বুবাবুর ধারণা অন্যরকম, চেহারাটা ইমিডিয়েটলি ভালো করা দরকার। এই চেহারা মার্কেটে শো করা যায় না। হেলথটাকে ভালো করার জন্য আত্মীয় স্বজনরা বহু সৎ পরামর্শ দিয়েছেন। ফিজিক্যাল এক্সারসাইজ করো, খাওয়া দাওয়া বাড়াও, সবই তিনি করেছেন, কোনো ফল হয়নি। এক বন্ধুর পরামর্শ মতো গোবর জলে চাল ভিজিয়ে তাতে দই দিয়ে হপ্তাখানেক খেয়েছিলেন। তাতে দেহে একটা গোবর মার্কা তেজ এসেছিল, স্বাস্থ্য পূর্ববৎ। অবশেষে এক দাদার পরামর্শ মতো চলতে গিয়ে ডিম্বুবাবুর জীবনের মোড় ল্যাট্রিনের দিকে ঘুরে গিয়েছে। দৌড়ই হলো স্বাস্থ্য রক্ষার একমাত্র উপায়। প্রতিদিন ভোর 4টায় ওঠো, দৌড়াও, দেখবে 1 মাসে স্বাস্থ্য ঠিক হয়ে গেছে। তার ডিম্বুবাবু পরামর্শ মতো কাজ শুরু করেছিলেন। 4টায় ওঠেন, দৌড়ান, কিন্তু 2 দিন দৌড়ে বুঝলেন ব্যাপারটা মোটে সোজা নয়। আবার দাদার কাছে পরামর্শ চাইতে হলো। আরে করছোটা কি, ক্যালোরি খরচ হচ্ছে, মেকআপ করতে হবে তো, হাত তো ধরবেই। সুতরাং চালাও সন্তোষীমার রুল, ডাল চানা খাও, ফুর্তিতে দৌড়াও। দৌড় শুরু করেছিলেন ভালোভাবে, তবে এটা ডিম্বুবাবু জানতেন না যে ওভাবে দৌড় শুরু করলে আর থামা যায় না। এখন শুধু দৌড়েই যাচ্ছেন, ল্যাট্রিন টু বিছানা, বিছানা টু ল্যাট্রিন।